আজ মাকে বলছে ভুলো না দক্ষিণা তরে বৌদ্ধ হয়ে মায়া জানে ভেবে দেখি হরি হরি বল আজকে আপনি সবাই মৌমাছি নেই একটা মৌচাকে সঞ্চয় করলেন মধু টাকা পয়সা সারা জীবন ধরে যেটা রোজগার করলেন পরিবারের জন্য সঞ্চয় করে দিলেন আর যখন আপনার প্রয়োজন পরিবারে ফিরিয়ে যাবে তখন পরিবার কি আপনাকে ভালোবাসবে কেউ বাসবে তাই বলছে আগো যাওয়ার জন্য সে কি তোমার সঙ্গে যাবে এবারে বাবারা মনে মনে চিন্তা করবেন কি বলছো কেউ আমার সঙ্গে যাবে না কেন আমি যে সারা জনম ধরে আমার স্ত্রীকে এত ভালোবাসলাম আমার ছেলেকে এত ভালোবাসলাম আমার মেয়েকে এত ভালোবাসলাম আমার বন্ধু বান্ধবকে এত ভালোবাসলাম তারা কেউ সঙ্গে যাবে না কেউ কি যাবে মায়েরা একটু বলুন তবে তো বুঝবো যে আপনারা শুনছেন কিনা যাবে কি যাবে না তাই বলছে যার জন্য যাকে আপনি এত ভালোবাসলেন আপনি মারা গেলে দেবে ছাড়া অমঙ্গল হবে বলে সেই প্রিয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে দেবে দেখি বলে মিছে ভেবে আপনি যাদের জন্য এত ভালোবাসেন কেউ আপনার সঙ্গে যাবে যিনি যে আমাদের শেষের দিনে সাথী হবে তাকে তো আমরা ভুলে যাচ্ছি বাবা ভগবানকে নামে সারাদিনে বলবেন যে আমাদের সারাদিনে আমরা কত কথা বলি কিন্তু ভগবানের নাম বদলে নিতে ভুলে যাই বাবা মাগো এবারে বলবেন যে সারাদিনে কত কাজ ভগবানের নাম করবো কেমন করে হাতে করবে কাজ
মুখে বলবে না। আলে হাতে কাজ করুন, মুখে নাম বলুন। কাজ করতে কেউ না বলেনি বাবা, কাজ করার সঙ্গে সঙ্গে যদি প্রতিভরে নাম করেন তাহলে আরো ভালো হয়। হ্যাঁ রাধে বাবা। তো কি বলছে, তরুরূপ সহিষ্ণু না, অর্থাৎ বৃক্ষের মতো সহ্য গুণ। বৃক্ষের মতো যদি তার সহ্য গুণ থাকে তবে সে ভগবানকে লাভ করতে পারবে। আর কি বলছে, অমানিন মানদেন, অমানিন মানদে না, যে অমান যাকে কেউ মান দেয় না সমাজে। মাগো একজন নামি দামি ব্যক্তিকে তো সবাই বাবু বলে সম্মান দেবে, কি বাবা একটা ভিখারিকে কেউ বাবু বলবে? সম্মান দেবে কি? কিন্তু মহাপ্রভু বলছেন, দেখো যদি তোমরা প্রভুকে লাভ করতে চাও, যে অমানি যাকে কেউ সমাজে মান দেয় না, যাকে কেউ সম্মান দেয় না, তোমাকে আগে তাকে মান দিতে হবে। কেন না, মহাপ্রভু যেটা নিজে করে দেখিয়েছেন, মহাপ্রভু নিজে আগে কাঙালকে নিজে কোল দিয়েছেন, কাঙালকে আগে ভালোবেসেছেন। হ্যাঁ, জগাই মাধাই যারা হাড়ি হাড়ি মদ্যপান করতো, নেশা করতো, মহাপ্রভু যখন নাম দিতে যায় জগাই মাধাই কলসির কাদা ফিকে মেরেছিল, মহাপ্রভু তবুও চলে যায়নি। কেন? জেনেছে, বুঝেছে যে এরা এখনো মায়া জালে বদ্ধ আছে, এরা জানে না। তাই মহাপ্রভু আবার সেই জগাই মাধাইকে হরিনামের মধ্য দিয়ে উদ্ধার করেছিলেন। তাই বলছি যে অমানি তাকে মান মানে তোমাকে আগে মান দিতে হবে। আর কি বলছি, কীর্তনীয় সদা হরি, অর্থাৎ গজনে সর্বদা হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। কি গো মা, সারাদিনে যত অকথা কুকথা বলি সেগুলোকে একটু দূর করে, হ্যাঁ একটু ভগবানের নাম গুণগান করতে হবে, তবেই প্রভুর কৃপা হবে। হরে কৃষ্ণ। প্রভুর কৃপা হবে। কেমন? জয় রাধা। তো চলুন আজ আমরা লীলাপুর বাক্যে একটু সুন্দর করে একটা ভজন আস্বাদন করব, তারপরে লীলায় যাব। কেমন? শ্রী গুরু নিতাই গৌরী মানন্দে গৌর হরি বল। হরি হরি আজকে একটা সুন্দর ভজন গাইবো বাবা। কি বলছেন শুনুন। প্রভুজি 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 तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, সবাই মিলে আচ্ছা, সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন এই গানের মানেটা আমরা বলবো। হ্যাঁ, কি বলছে, প্রভুজি তুম চন্দন হাম পানি, মানে ভক্ত ভগবানের ভাবটা কেমন হওয়া দরকার দেখুন। প্রভুজি তুম চন্দন, আচ্ছা চন্দন ঘুরতে লাগলে তো জল লাগে, তাই তো? জল না হলে কি চন্দন ঘর্ষণ হবে? হবে কি? হবে না। তাহলে ভগবানকে বলছেন, প্রভু তুমি চন্দন আর আমি পানি, মানে পানি মানে জল। ভক্ত ভগবানের কেমন মিল দেখুন। প্রভুজি 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 তুম চন্দন हम पानी पानी, और जाके अंग अंग बाश समाधि,
हम बातें बातें तुम কি বলছে প্রভুজি তুম দীপক हम बाती। আচ্ছা দীপক মানে কি? প্রদীপ। বাতি মানে তো আমরা সবাই জানি। আচ্ছা বলুন তো মা, প্রদীপে যদি বাতি না দেওয়া হয় তাহলে কি প্রদীপ জ্বলবে? জ্বলবে কি? একটু জোরে বলুন। জ্বলবে না। তাহলে ভক্ত যদি থাকে তবেই তো ভগবান আসবে। কি ভক্ত না থাকলে ভগবানের মহিমা কে প্রচার করবে? তাই বলছে প্রভুজি